আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়ে। আজকে রান্না করতেছি আপনার হলুদ ফুলকপি আনছে আমার শ্বশুরে। এই হলুদ ফুলকপি দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করব। আমার জীবনও খাই নাই হলুদ ফুলকপি, কিন্তু এই প্রথম ফার্স্ট ফুলকপি নিয়ে আসছে। এমনি তো ফুলকপি খাইছি, কিন্তু হলুদ কালার ফুলকপি আনা হয় নাই, আবার খাওয়াও হয় নাই। আমার জীবনে, আমার লাইফে আমি এই আজকে ফার্স্ট খাবো। আজকে দ্বিতীয় রোজা রমজান। এখন এই যে দ্বিতীয় রোজার জন্য আমি এই যে আলুর চপ বানায় রাখতেছি, একসাথে বেশি করে বানাইছি। কালকে পরশু দিন বানায় রাখছিলাম, একজনকে দেওয়া হয়েছে, সেই জন্য আলুর চপ ছিল না। এখন আবার আলুর সিদ্ধ দিয়ে কোরআন শরীফ পড়তেছিলাম, কোরআন শরীফ পড়া এখন আসলাম রান্নাঘরে। এই রান্নাঘরের কাজগুলি গুছায় টুছায় তারপরে গোসল করব, নামাজ পড়বো, তারপরে একদম আসরের পরে আবার রান্নাঘরে আসব। এখন এই যে তরকারিটা রান্না করব, হলুদ ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি। এখানে যে আমি আলুর চপটা বানাইতেছি, এখানে আলু বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে কইরা তারপরে ইয়া দিয়া শুকনা মরিচ ধনিয়া পাতা দিয়ে আলুর চপটা বানাই নিলাম। আলুর চপ বানানো হয়ে গেছে। এখানে যে আম্মা কাঁচা ফাঁকা টমেটো দুইটা দিয়েই, কাঁচাও ফাঁকাও দুইটাই মিলাইয়া তারপর আম্মা এই যে টমেটো ভাজি করতেছে। টমেটো ভাজিটা করলে আমি আবার এখান দিয়ে মাছ দিতেছি। এইখানে নলা মাছ না রুই মাছ বলে জানি না। এই মাছটা আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিলাম, একদম ধুইয়া লবণ দিয়া তারপর গরম পানি দিয়া ধুয়ে নিলাম। গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে নিলাম। এখন মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। এটা দিয়েই সুন্দর করে মাখায় রাখবো। তারপরে ওই যে খালার গরফুসতেছে, খালার গরফুসা হইলে আমি এই যে রান্নাটা শুরু করব। এখন ফ্রাই প্যানটা দিয়ে দিছি, ফ্রাই প্যানটা গরম হোক, গরম হইলে যে মাছটা দিয়ে দিব। মাছটা অনেকক্ষণ মাখায় রাখছি তো, সেজন্য মাছের কালারটা খুবই সুন্দর আসছে। মাছের কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লবণীয় লাগতেছে। এখন আমি মাছগুলি ভাজা নিতেছি। মাছটা ভাজা হইলেই আমি এই যে তরকারিটা বসাবো। চারদিকে অনেক শব্দ, বললাম না আমাদের এখানে বয়স দিতে অনেক কষ্ট, বা বয়স ওভার করতেও কষ্ট হয়। অনেক শব্দ, চারিদিকে শব্দ। এখানে এই মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা উল্টাই দিব। উল্টায় ওই ফিটও বা এই ফিট ভাজা, ওই ফিট ভাজা হয়ে গেছে। এখন এই ফিট ভাজবো, ভাজার পরে আমি এই যে ফুলকপিটা বসাবো। আর ওইখান দিয়ে দুইটা লোক রোজা না, ওই দুইটা লোক খাবে। দুইটা লোক না, একজন। এখন আমি এই যে ফুলকপিটা নিয়ে নিলাম, ফুলকপিটা আম্মা কাইটা দিতেছে, আমি এখান দিয়ে সব কিছু রেডি করলাম। আলুর চপও বানানো হয়ে গেছে, আলুর চপটা ফ্রিজে রাখলাম, ফ্রিজে রেখে এখানে একসাথে প্লেটে রাখছি, পরে বক্সে ভরে রাখবো। আর এইভাবে কারা কীভাবে করেন জানি না রমজানের উপলক্ষে এখন আমি এই যে রাত্রের জন্য, সন্ধ্যা রাত্রের জন্য আবার সেহরির জন্য দুইটাই একসাথে একটা ফুলকপি রান্না করতেছি। পুরো একটা ফুলকপি রান্না করতেছি আলু দিয়ে। আমার বলতেছে যে একটা হবে, আমি হ্যাঁ হবে, একটাই অনেক বড় ফুলকপি। এখানে আমি ফুলকপিটা সব মশলা দিয়ে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ মরিচের গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ দিয়ে মশলাটা আমি ভালো করে কষায় নিছি। কষানো হয়ে গেছে, এখন আমি ফুলকপিটা দিয়ে দিতেছি। ফুলকপিটা দিয়ে কষাইয়া এবার টমেটো দিয়া মাছ দিয়ে ঝোল দিয়ে দিব। এভাবেই রান্না করি। কে কীভাবে রান্না করেন জানি না, আপনাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের সাথে। আর আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমি কেউ রান্না শিখাই না। আমি যেইভাবে রান্না করতে পছন্দ করি বা যেভাবে রান্না করি সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন মাছগুলি তুলে নিছি। আর এইখান দিয়ে তরকারিটা আমি কষাইতেছি, এখন প্লেটের ভিতরে মাছটি নিতেছি। এই কড়াইটা ধুয়ে নিব। এই ফ্রাই প্যানে আবার আমি ইফতারি ভাজবো, সেই জন্য আমি রেডি করে রাখতেছি। এখন এই যে তরকারিটা কষানো হয়ে গেছে, আর একটু কষানোর পরে আমি জল দিব। একটু কষানো হোক, কিন্তু কেমন হয়েছে জানি না, লবণ টবণ ঠিক হয়েছে কিনা তাও জানি না। পরিমাণ মতো তো লবণ দিয়ে দিলাম আন্তাজে। আমি আবার সব সময় লবণ দেখি না, এইভাবেই আমি রান্না করি। আবার মাঝে মাঝে লবণও দেখি।
এখানে যে আমার ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখতেছি খুরসুনের মাথা দিয়া যে সিদ্ধ হইলো কিনা। এখন দেখি না, মাশাল্লাহ সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এখন আমি কি করব, জল দিব। তারপরে কাঁচা ওই আম্মা টমেটো কাইটে রাখছে কষানের সাথে দিব না, মনে ছিল না। আমি কি করছি, জল হয়ে গেছে, বলক আসছে, তখন আমি এই যে টমেটোটা দিয়ে দিছি। সমস্যা নাই, টমেটো দিছি। এখন এই যে বলক এসে গেছে, এখন আমি এই ফাঁকা টমেটোটা দিয়ে দিব। আর টমেটো দিলে কি হয়, আমার কাছে ভালো লাগে। আর টমেটো ইদানিং টমেটোগুলি এত ফাঁকা, একদম নরম হয়ে যায় ইয়াতে দিলে, চুলাই দিলে, রান্নাতে দিলে। এখন এই যে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি, এই টমেটোটা দিয়ে দিলাম, ফাঁকা টমেটোটা। টমেটোটা দিয়ে দিছি। এখন আরেকটু এখন আরেকটু হইলে আমি ধনিয়া পাতা দিয়ে মাছ দিয়ে দিব। আর বেশিক্ষণ রাখবো না, ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিব। এখানে আমার ধনিয়া পাতা কাইটা রাখছে। আমার পেঁয়াজ টেজ কাইটা দেয়, গুছায় দেয়, আমি আবার রান্নাটা করতে সুবিধা হয়। আর যেদিন আবার পেঁয়াজ টেজ কাইটা লওয়া লাগে, সেদিন আবার একটু কাজে বিলম্ব হয় বা দেরি হয়। এখন আমার এই তরকারিটা হয়ে গেছে, একটু লাড়াচাড়া দিতেছি, মাছ দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে কি, সবজি তো ধনিয়া পাতাটা যায় স্মেলটা, আর মাছও ঢুকে। সেই জন্য আমি কী করে, মাছ দেওয়ার আগেই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি। এখানে এই দিনে ধনিয়া পাতা না দিলে স্বাদ লাগে না। এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ না নলা মাছ কি জানে, আমি তো জানি রুই মাছই। এই মাছটা দিয়ে ফুলকপি হয়ে গেছে। এখন মাছ দিয়ে সুন্দর মতো বলক দিয়ে তারপর আমি রান্নাটা করব। এখানে মাছ দিতেছি। চুলা না থাকলে, গ্যাস না থাকলে দেখেন কত কষ্ট। আমাদের মতো কষ্ট যেন আর কেউ না হয়। অনেক কষ্ট, রান্না বান্না অনেক কষ্ট। তারপরে আল্লাহ খাওয়ায় তাই খাই, রাখে আল্লাহ, মারেকে আল্লাহ রাখলে তার কেউ মরতে পারে না। সেই জন্য এভাবেই খাইতেছি। যেভাবে আল্লাহ খাওয়াইবে, আল্লাহ যেভাবে যার রিজিক রাখছে সে সেইভাবেই খাইতে হবে। হাজার চেষ্টা করলেও বেশি খাওয়ার জন্য পাওয়া যাবে না। যতটুক বরাদ্দ করছে আল্লাহ, অতটুক পর্যন্তই পাবো, তার বেশি এক তিল পরিমাণও পাবো না। এখন আমার রান্নাটা শেষ। আমি এখন কটা থালবাটি আছে, ওই কটা ধুয়ে টুয়ে গুছাই টুছাই রান্না করতে বাইরে যাব। এখানে যে মাছটা আমি দিছি, আমি এখানে শুয়ে রয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। রোজা দেখতে দেখতে আজকে দ্বিতীয় রোজা হয়ে গেল। আজকে দ্বিতীয় রোজা হইল। আজকে তৃতীয়, দ্বিতীয়, তৃতীয় নাম্বার হবে, তারাফি হবে আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।